CA Comedy TV. Smile is good for heart. আমার ভালো লাগছে, মনে ধরছে, আমার আত্মায় গাইতে রাখছি তোমারে। তুমি যদি আমার না হও, আমারে রাখা যদি আর অন্যদিকে যাওয়ার চেষ্টা করো মাস্টার, তাইলে তোমার সানডে মানডে মঙ্গলবার কইরা দিই। আপনার একটা কথা কই, আমি সামান্য একটা প্রাইমারি শিক্ষক, কোনো মতে জীবন চালা। আপনারা দেখলে আমার ভিতরে না মানে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের মতো আওয়াজ ওঠে। আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমার ক্ষমা করে দেন। আমি আসলে খুব সাধারণ একটা মানুষ, প্রাইমারি শিক্ষক, সামনে সাইকেল চালা, আজ পর্যন্ত একটা হুন্ডাও যেতে। আপনার মতো এত দামি মানুষকে আমি কোথায় রাখবো আপনি কোন? সিনা লাগে গাথি রেখুম তোমারে ও মাস্টার রে, সিনা লাগে গাথি রেখুম তোমারে। উফ বেবি, এত তাড়াতাড়ি ভয় পেলে চলে নাকি? এখন তো তোমার এগুলি করবো না। তয় যখন তুমি আমার কথা শুনবা না, আমি ব্যতীত অন্য কোনো নারীর কল্পনায়, জল্পনায়, আলপনায় জড়িয়ে যাবা, ঠিক তখনই তোমার এইখানটার সানডে মানডে মঙ্গলবার করে দিই। টুম্পার তাণ্ডব তো তুমি দেখো নাই মাস্টার, আর যখন দেখবা তোমার ভিতরে সিডোর বয়ে যাবে, ভাবতেও পারবা না। টুম্পার নাম্বার 1, বাকিগুলো যে আছে 2, 3, 4। আমি আপনাদের কাছে মাফ চাই, আমার মাফ করে দেন। আমি যদি কোনো ভুল করে থাকি আপনার কাছে ক্ষমা চাইতেছি। প্লিজ আপনি আমাকে নিয়ে এমন কিছু করবেন না যাতে আমার সমস্যা হয়। প্রয়োজনে আমি আর এই রাস্তা দিয়ে স্কুলে যাব না, 10 কিলোমিটার ঘিরা তারপর যাব। মাস্টার, তুমি মানুষটা আসলে আমার বড্ড প্রিয় মানুষ। তুমি যদি এইভাবে কথা বলো, আমার ঠিক এইখানটায় লাগে, বুঝতে পারছো? তয় তুমি যদি একটু আমার সুযোগ দাও, চান্স দাও, তাহলে তোমার এই কষ্টটা আর থাকবো না। আমি কথা দিতাছি। মাস্টারের ভিতরে প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, অথচ এই সাদা মাটা মাস্টারের পিছনে দৌড়াইতেছে।
টুম্পা, ওই এটা কি ঠিক হইতাছে? হ্যাঁ টুম্পা, একবার খালি আমারে অনুমতি দাও, শালারে ফুটুস করে দে। ওই কি কইলি তুই? তুই কি কইলি? আমার মাস্টার রে কেউ ফুটুস কইরা দিব আর আমি তার সানডে মানডে মঙ্গলবার কইরা দিব না? এটা ভাবলি কি কইরা? যা কইছস কইছস, একবারই কইছস। এরপর যদি আমার মাস্টার রে নিয়ে কোনো কথা শুনছি তাইলে কিন্তু তোর সানডে মানডে মঙ্গলবার করে দিমু কইলাম। সরি টুম্পা, নেক্সট টাইম আর এই ভুল হবে না। যাও মাস্টার যাও, ক্লাস করাও। নেক্সট টাইম তোমার লগে আবার দেখা হইব। এখন না, আপনি প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসতেছেন আমার সামনে। আমি স্কুলে যাবো। মাস্টার সাহেব শুনুন, আপনি শিক্ষক না, প্রাইমারি শিক্ষক। আপনি বিয়ে করবেন, এই মেয়েটাকে যদি না বিয়ে করেন তাহলে আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে। তাই বলি কি, এই আপনি রাজি হয়ে যান মাস্টার সাহেব। এমন সুন্দর মেয়ে পাবেন না, এমন সুন্দর ঘর আর পাবেন না। আচ্ছা, আপনাকে আমি কি করে বোঝাবো বলেন তো? এখন আমি বিয়ে করব না। আমার বিয়ের সময় হলে আমি এমনিতেই আপনাকে বলবো আপনি মেয়ে দেখেন। এখন আমার বিয়ে করা সম্ভব না। আমার উপর ঝামেলা যাইতেছে ভাই, কঠিন ঝামেলা। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে এইভাবে প্রেশার দিবেন না। আমি আপনাকে টাইম মতো বলবো, ভাই আমার জন্য মেয়ে দেখেন, আমি বিয়ে করব। বুঝেন নাই কেন? আজকে আমার সাথে আপনাকে যেতেই হবে মাস্টার সাহেব। কোথায়? মেয়ে দেখতে। আর স্কুলে বাদ দেন, আজকে স্কুল বাদ দেন, আজকে মেয়ে দেখতে যেতে হবে আপনাকে। পাগল হয়ে গেছে। আরে আমি ওখানে কথা দিয়ে আসছি তো ভাই, একদিকে টুম্পার তাণ্ডব, অন্যদিকে আপনি ঘটকের তাণ্ডব। আমি তো কিছু বুঝতে পারতেছি না ভাই। বিয়ে শাদী করলে নিম্ন চাপ, উপর চাপ, ঝড় চাপ সব কাইতে যাবে। এই জন্য বলতেছি চলেন, আপনি চলেন। না না না, আল্লাহ, আমি এমনিতে 2 দিন ছুটি কাটাইছি। এখন যদি স্কুলে না যাই আমার চাকরি থাকবে না। আরে দূর মিয়া চাকরি, যারা বিয়ে করবেন তারাই চাকরি দেয়, তারাই সবকিছু করে, তাদের হাতে সবকিছু। এই জন্য বলছি মাস্টার সাহেব চলেন, মেয়েটাকে দিকে আসেন, আমরা দিনক্ষণ থেকে আপনার বিয়েটা দিয়ে দিব। এই সুযোগ হাতছাড়া করেন না, সবসময় সুযোগ আসে না। ওহ, আপনাকে আমি বুঝাইতেই পারতাছি না। আমি 2 দিন ছুটি কাটাইছি। আজকে যদি স্কুলে না যাই তাহলে আমার চাকরিটা থাকবে না। আর চাকরিটা না থাকলে আমি কি করে খাবো বলেন? অনেক কষ্ট করে পড়াশোনা করে এ পর্যন্ত আসছি। দেখো, কোনো মতে এই সরকারি প্রাইমারি স্কুলে চাকরিটা পাইছি। টাইম মতো যদি আমি আমার স্কুলে না প্রবেশ করি, চাকরি থাকে? আরে ভাই, মেয়ে আজ পাইছে, আজ হলো না কাল পাবেন, কাল পাবেন না পরশু পাবেন। পুরুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, আমার জন্য একটা না একটা মায়া রেডি আছে। না না না, আপনাকে ছাড়া যাইব না, চলেন চলেন। আরে না রে ভাই, আমার স্কুলে না গেলে হইব না। আপনাকে তো বলছি আপনার মাধ্যমে আমি বিয়ে করব। আমি যদি বিয়ে করি আপনার মাধ্যমে, অন্য কোনো ঘটক আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে পারিবে না। আমি আপনাকে যে কথা দিলাম, তারপর আপনি এত পেঁচাচ্ছেন কেন? আজকে আমি স্কুলে যাই, আর একদিন দেখতে যাবো মেয়ে, ঠিক আছে? মাস্টার, তোমারে বিয়া দিলে আমার অনেক বড় ফায়দা হইব। হ্যাঁ, তোমারে আমি বিয়া দিমু। কিসের আওয়াজ আইতেছে? কোন দিক দিয়ে আইতেছে? ওরে বাবা, আমার তো সব নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ, আল্লাহ মাফ করে দে খুদা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আল্লাহ মাফ করে দে। আল্লাহ, কোন দিকে যাবো?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, ও বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করে দে খোদা, আমি তো কোনো পাপ করিনি খোদা। আল্লাহ আগে মিশা কথা কইতাম, এখন মিশা কথা মা। কে মা আপনি? আপনি ইহকালের না পরকালের মা? ও ঘটকের বাচ্চা ঘটক, তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার মানুষ রে কাইরা নিতে চাস? ভালোবাসার মানুষ? কে ভালোবাসার মানুষ মা? তুই যারে বিয়ে দেওয়ার লেগা বিয়ে ঠিক করতাছস, দৌড়াদৌড়ি করতাছস, সে আমার ভালোবাসার মানুষ, আমার কলিজা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার লিভার। তোরে ভালোই ভালোই কইতাছি, আমার আর আমার ভালোবাসার মানুষের মাঝখান থেকে সইরা যা, নইলে তোর সানডে মানডে মঙ্গলবার কইরা দিমু। এটা একটু না, প্রেশারটা লো হয়ে যাইতেছে, কথা বলতে পারতেছে না। ও আপনি কান্টার কথা কইতেছেন? ও হালার জীবনে বিয়া হইব না, ওর কেউ বিয়া করব না মা, ওরে কেউ পছন্দ করে না। ওই ঘটকের বাচ্চা, কথা ঘুরানোর চেষ্টা করবি না। তুই যার বিয়ে দেওয়ার লেগা পিছনে ঘুরতাছস, ওই আমার জহির, আমার মাস্টার, আমার মাস্টারের দিকে যদি কেউ হাত বাড়ায় তার হাত আমি কাটটা নিমু। আমার মাস্টারের দিকে যদি কেউ পা বাড়ায় তার পা আমি ভাঙ্গা দিমু। আমার মাস্টারের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ কাটা চামচ দিয়ে খাবলা দিয়ে বাইর করে নিয়ে শেক মরিচ দিয়ে মাখায় খায়ালামু। মাস্টার মাস্টার মানে ওই ঘটকের বাচ্চা ঘটক, আমি তোরে যা কইতাছি তা যেন মনে থাকে। ভুল কইরাও যদি আমার আর আমার মাস্টারের সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করো, একদম এই বরাবর দিমো, এই বরাবর বাইরেইব। তাই কইতাছি, সানডে মানডে মঙ্গলবার না করতে চাইলে আমার আর আমার মাস্টারের মাঝখান থেকে সইরা দাঁড়াও। ঘটক বেটা, টুম্পার তাণ্ডব তুই তো দেখিসনি। যদি দেখিস না, দাঁড়ানোর মধ্যে কাপড় চোপড় মাইখা ফালাবে। তাই টুম্পা যেটা কইতাছে এটা ভালো করে মাথায় নিয়ে নে, নইলে কিন্তু। মা, মা জননী, তোমার কথার বাইরে আমি এক পাও এদিক ওদিক হব 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 না 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 মা, না না। আবার কেন মা? কথাটা যেন মাথায় থাকে সাহেব। বাই। আমজাদ ভাই, টুম্পা বলছিলাম। টুম্পা। টুম্পা? হ্যাঁ বলেন। এত তাড়াতাড়ি টুম্পার তাণ্ডবের কথা ভুলে গেলেন আমজাদ ভাই? অসহায় গরিব দুঃখী মানুষকে সুদের উপর টাকা দিয়ে আসল টাকা তুলে নেওয়ার পরও 3 গুণ টাকা লাভ করার পরও তাদের বাড়িতে গিয়ে যা পাচ্ছেন, টিভি, ফ্রিজ, ফ্যান, গরু, ছাগল, হাঁস, মুরগি সব নিয়ে আসতেছেন। আপনি কি ভুলে গেলেন আমজাদ ভাই টুম্পার তাণ্ডবের কথা? না, ভুলি নাই, ভুলি নাই। কে কয় তোমার এইসব কথা? আমি তো যা সুদের টাকা পাই, যা আসল পাই, ওইটাই নিয়ে আসি। আমজাদ ভাই, আপনি শুধু টুম্পার নাম শুনেছেন, টুম্পার নেটওয়ার্ক অবধি আপনার কোনো ধারণা নাই। আমি কিভাবে জানলাম, কার থেকে জানলাম,
কে জানিয়েছে এটা বড় কথা নয় আমজাদ ভাই। নেক্সট টাইম যদি এই রকম কোনো কিছু আমার নলেজে আসে আমজাদ ভাই, তাহলে আপনি কেন, আপনার মতো হাজারটা আমজাদ যদি আমার সামনে এসে দাঁড়ায়, টুম্পার তাণ্ডবের কাছে কুল পাবে না। তাই ভালোই ভালোই বলতেছি, যা যা নিয়েছেন অসহায় গরিব দুঃখী মানুষদের থেকে পই পই করে বুঝিয়ে দিন, না হলে আমি টুম্পা আপনার সানডে মানডে মঙ্গলবার কইরা দিব আমজাদ ভাই। আচ্ছা ঠিক আছে টুম্পা, আমি কথা দিচ্ছি, ওদের কাছ থেকে আমি জানিছি সব ফিরিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। বাই। আমি হইলাম টুম্পা, গরিব দুঃখীর রানী। এটা আমি কি দেখলাম মাস্টার? আমারে ছাড়িয়া তুমি কোন রাস্তা দিয়ে কই যাইবা? শোনো মাস্টার, তুমি যদি বাইচা থাকো সেটাও আমার লেগে বাইচা থাকবা, তুমি যদি মইরা যাও সেটাও আমার লেগেই মরবা, আর সেইখানে তো এই রাস্তা তুচ্ছ ব্যাপার। কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি মাস্টার। তুমি আমার ভয়ে মেন রোড রাইখা এই চিপা চাপা খেত খামার দিয়ে আইতাছো। বুঝলা না মাস্টার, তোমার একটা নজর দেখার লেগা আমার ভিতরের পরাণ পাখিটা ছটপট ছটপট করে। আমি 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করি, কখন আমার মাস্টার আইব। আমার মাস্টারে একটা নজর দেখমু, আমার পরাণ পাখিটা ঠান্ডা হয়ে যাইব, আমার দিলে শান্তি হইব। ওই সখীরা, ঠিক কইছি না? একদম। মাস্টার, কবে বুঝবা আমার এই ভালোবাসা? মাস্টার, টুম্পা তোমারে এত জান পরাণ দিয়া ভালোবাসে আর তুমি পাট লও, তাই না মাস্টার? ইচ্ছা করে তোমার পাছায় গুলি করি। মাস্টার, হেলাই হারাইতেছে সুযোগ, এই সুযোগ কিন্তু আর পাইবা না। আচ্ছা, এই পৃথিবীতে আর কোনো মাস্টার জন্ম নেয় নাই যিনি আপনারে আমার জায়গায় রাখবো, মানে এমন কোনো রুচি আপনার আসে নাই, আপনার চোখে কেউ পড়ে নাই। আসলে সত্যি কথা বলতে কি, আপনাকে আমার দেখলেই ডর করে, মনে হয় কাপড় চোপড় মাইকা ফেলায়, ভয় হয় ভিতরে, পরানটা দুরু দুরু কাঁপে। আপনি যেভাবে আমার দিকে চেপে আইছেন, এতে করে আমার ভিতরটা ফাইটটা যায়। এই বুঝে আপনি সামনে আসেন, দুরু দুরু বুকটা নিয়ে আমি হাঁটা চলা করি। আপনার কাছে আমার নাম্বার নাই, ফোন নাই, ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইনস্টাগ্রাম নাই, কিছুই নাই। তারপরও আপনি কি করে জানেন আমি ওই আইল দিয়ে যাচ্ছি, ওই রোড দিয়ে যাচ্ছি, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ওই ঘাট দিয়ে যাচ্ছি? উফ, আমি তো কিছুই বুঝতে পারি না। টানে মাস্টার, টানে, অন্তরের টানে, আত্মার টানে
কলিজার টানে। এই টান যদি তুমি বুঝতে চাও তাহলে তোমারে আমি যেই পরিমাণে ভালোবাসি এর ফিডব্যাক দাও, তাইলেই বুঝতে পারবা। আমি তোমারে না বললেও কোথায় থাকি, কখন যাই, কি করি সব কিছু বুঝতে পারবা। চলো তোমারে পৌঁছাই দিয়ে আসি। আপনারা জান আমি এদিক দিয়ে যাবো। এই বেটা, আমার মুখের উপর কথা বলার চেষ্টা করবি না। ভালোবাসি বইলা আমার মাথা কিনা নাস নাই, বুঝছস? টুম্পার লগে না শব্দ যায় না। ওই নটকির পো, ভালোবাসা বিয়া কইরা কয়দিন সংসার কইরা মায়ের কথা শুইনা বউরে দিবি সাইরা, আমি টুম্পা বাইসা থাকতে তা হইতে দিব না। তাই ভালোই ভালোই কইতাছি, কাল সকালের মধ্যে বউরে বাড়িতে নিয়ে আইসা সংসার করবি, না হলে টুম্পারে দেখছিস, টুম্পার তাণ্ডব দেখিস। তুই এই টুম্পারে দেখেছিস, টুম্পার তাণ্ডব দেখিসনি। একবার যদি টুম্পার তাণ্ডব শুরু হয় তাহলে তোর সানডে মানডে মঙ্গলবার কইরা দিব। আর শোন, নেক্সট টাইম যদি বইয়ের উপর কোনো রকম নির্যাতন করিস তাহলে এই টুম্পার তাণ্ডবে ভস্য হয়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে। আর যদি আমার কথার একচুল পরিমাণ এই দিক থেকে এই দিক লড়চড় হয় তাহলে কিন্তু তোর সানডে মানডে মঙ্গলবার কইরা দিব। আমার টিম সব সময় তোর উপর নজর রাখছে, তাই বলছি আমার সাথে চালাকি করতে আসবি না। টুম্পার সাথে চালাকি করা মানে জিন্দেগি বরবাদ হওয়া। চা দে তো। আরে টুম্পা আপা, কি চা দিব? রং চা নাকি দুধ চা? এই একদম বেশি কথা বলবি না। টুম্পা চা চাইছে, তুই জিজ্ঞেস করস রং চা দিব না দুধ চা। একবার নাকের ফুটা দিয়ে গুলি করব, মাথার মগজ দিয়ে উইরা মারিব। আরে এই এদিকে আয়। আমার ছোট ভাই না, তোমারে ওইরকম করে জিজ্ঞেস করলো এই জন্য রাগ আসছিল আমার। খুব লাগে না রে আমার এই কিছু বললে? লাগবেই তো, তুমি আমাকে কোনে যাও। আচ্ছা আপা, দিদাসি। তোরাও আমার প্রেমে পড়লি, তোরাও আমারে ভালোবাসি। প্রেমে পড়লো না শুধু মাস্টার, ভালোবাসলো না শুধু মাস্টার। ওই এই মাস্টার এমন কি দিয়ে তৈরি রে? চিন্তা কইরো না তুমি টুম্পা, মাস্টার তোমার প্রেমে একদিন দেখবা হাবুডুবু খাইতেছে। ঠিক যেমনটা এখন তুমি আমগো কলিজা, একদিন দেখবা তুমি মাস্টারের শুধু কলিজা না, মাস্টারের জান হয়ে যাবে, ওর নিঃশ্বাস হয়ে যাবে তুমি। একটা কথা বলি টুম্পা, তোমারে যখন কেউ কোনো প্রশ্ন করে আমার কলিজার ভিতরে যায় লাগে যে আমার টুম্পারে কেউ প্রশ্ন করছে। আর এই মাস্টারের কথা কইতেছো না, এই মাস্টার রে তোমার কাছে তো আনমুই, আই নাই ছাড়মু। শুধু আনমু না, ও নিজের থেকে আইসা করবো টুম্পা আমি তোমারে ছাড়া বাঁচবো না। আমি জানি রে, জানি। আর এর লেগে আমি এক চুল পরিমাণে কিছু খাইলে তবু দিয়ে খাই। টুম্পা আপা, চা। কতগুলো ফোন লাগবে? দুপুরে তো ফোন দেই, ওই হালায় তো ফোনই ধরে না, ফোন বন্ধ করে রাখছে তোমার ভয়ে। ফোন বন্ধ করে রাখছে? হ্যাঁ, ঘটক সাহেব তুমি পারেছিলেন, আপনি যদি চলেন তাহলে বলে টুম্পা চলে পাতায় পাতা। কিরে ঠিক আছে না? একদম।
চাল চেঞ্জ। মামা ওই ঘটক, তুই আমার উপকার করবি কিনা বল। ওই মাস্টাররে আমি ভালোবাসি, ওই মাস্টাররে আমার চাই। মাস্টাররে কেমনে আমার কাছে আইনা দিবি একমাত্র তুই জানস। মাস্টার আপনারে দেখলে ভয় পাই, আপনার কাছে আসতে চাই না মা জননী। মাস্টার কি পায় তা আমি জানি। ওই মাস্টারে ছাড়া পৃথিবীর আর কাউরে চাই না। ওই মাস্টারের জন্য বাংলাদেশের আর কোথাও কোনো পাত্রী দেখবি না। যদি দেখোস তাহলে কিন্তু আমি তোর সানডে মানডে মঙ্গলবার করে দিব। তাকে আমার ভালো লাগছে, তাকে আমার চাই। এই সমস্ত ব্যবস্থা তুই করবি। আমি কিভাবে করবো মা জননী? তুই কি করে করবি তুই জানিস। তুই হইলি ঘটক, তুই ছাড়া কেউ পারবে একজন বড় আর বউরে ম্যানেজ করতে? জীবন আল্লাহ তোরে দিছে, আর মানুষ খুন করার গুণ আল্লাহ আমারে দিছে। আমি ইচ্ছে করলে তোরে এখানে এই মুহূর্তে এই অবস্থায় ফুস করে দিতে পারি, কিন্তু আমি তা দিব না। কারণ তোরে আমার বড্ড প্রয়োজন ওই মাস্টাররে আমার কাছে আইনা দেওয়ার লাইগা। শোন, যেভাবেই হোক, যা করেই হোক, ওই মাস্টাররে আমার কইরা দিবি। না হলে তোর সানডে মানডে মঙ্গলবার কইরা একদম বুধবারে ঠেকাই দিব। ওই ঘটক, আমার টুম্পা যেই কথা কইছে, তুই যদি এটা ঠিকঠাক ভাবে না করতে পারস তাইলে কিন্তু টুম্পা তোরে জানোসই তো। তাই মাস্টারের যেই কইরাই হোক আমার টুম্পার জীবনে তুই আয়না দিবি, মনে থাকবো। বুঝছস, মাস্টারের লেগে মনটা বড্ড তিরিং বিরিং করতেছে। একটা কথা বলি টুম্পা, তুমি তো এখন মাস্টাররে পাইয়া আমগোর কথা সেইভাবে মনেই করো না, মানে খালি মাস্টার মাস্টার করো। কিন্তু তুমি তো খুব ভালো করে জানো তোমার একটা মুহূর্ত না দেখলে থাকতে পারি না। যাই হোক, মাস্টাররে পাইয়া আমগোরে ভুলে যাইবা না তো? আরে পাগলি, সারা জীবন তোর এই পথে থাকবি না। আমি যদি মাস্টারে পাইয়া যাই, বিয়ে করি, সংসারী হয়ে ভালো পথে আসি, তাহলে তোদেরও একটা ব্যবস্থা করব, চিন্তা করিস না। একটা কথা মনে রাখবি, দিন শেষে আমরা কিন্তু নারী, কোনো না কোনো কারণে এই পথে আসতে বাধ্য হয়েছি, কিন্তু তাই বইলা আমাদের কি ইচ্ছা করে না স্বামী সন্তান সংসার নিয়ে আর 5টা নারীর মতো সুখে দিন কাটাইতে? বল, করে না? করে তো। মাস্টার, বড্ড তেজ হয়ে গেছে তোমার না? তবে আমারও মাঝে মাঝে ইচ্ছা করে যে আমারও একটা জামাই হোক, সংসার হোক, আমরাও 8-10 জনের মতো সংসার করি। টেনশন করিস না, আমি যদি একবার মাস্টারে পাইয়া যাই তোদেরও ব্যবস্থা হবে। চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, মাস্টার সাহেব আমার ডাকছেন কেন? আসলে আপনি তো জানেন আপনিও একটা সম্মানী মানুষ। আরে বাবা, কিসের আমি সম্মানিত? আরে আমার চেয়ে আপনি তো অনেক সম্মানিত। আপনি শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আপনি সবার উপরে। আপনার সবাই, গ্রামের সবাই সম্মান করে, আমিও সম্মান করি বাবা। বলেন বাবান, আমার কি জন্য ডেকেছেন? আরে আমি তো সামান্য ছোট মানুষ, আমি আর কতটুকু, আমার চেয়ে অনেক সম্মানী মানুষ আপনি। কিন্তু এই সম্মানে সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটাইতেছি যে আমাকে প্রতিনিয়ত হ্যামারিং করছে। আপনি তো জানেন আমি একটা চাকরি করি সামান্য, এই চাকরি দিয়ে আমাকে আমার জীবন সংসার চালাতে হয়। সেখানে এসে সবচেয়ে বেশি পীড়াটা দিচ্ছে আপনার মেয়ে। আমার মেয়ে? আমার মেয়ে কি ঝামেলা করেছে বাবা জান? রাস্তাঘাটে যখনই দেখা হয় তখনই সে আমাকে একটা মানসিকভাবে টর্চার করে। শুধু আমাকে না, আমার সাথে ঘটক সাহেবকে, দুইজনকে মানে এমনভাবে টর্চারিং করছে যেটার কারণে আমরা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছি। আপনি যদি দয়া করে আপনার মেয়েকে একটু বুঝাইতেন আমার বিষয়টা, তাহলে মনে হয় আমার একটু উপকার হয়। বুঝেনি তো, সরকারি চাকরি করি, টাইম মতো যদি মানে অফিসে না যেতে পারি, স্কুলে না যেতে পারি, চাকরিটা থাকবে না। আর রাস্তাঘাটে এমন ভাবে আমাকে সে ধরে, আমার কথা না বলে যাইতেও দেয় না। আপনার কাছে হাত জোর করে মিনতি করে বলছি, আপনি একটু আপনার মেয়েকে বোঝান, যাতে করে আমি যেন সুন্দরভাবে একটু চলাফেরা করতে পারি। শুধু মাস্টার সাহেবের না, আমারও ধৈর্যা অস্ত্র ঠেকাইয়া আমার কি অবস্থা করছে, আমার প্রেশার লো হয়ে যাচ্ছে। আপনার মেয়ের একটা ব্যবস্থা করেন, যে সন্ত্রাসী কায়দায় গ্রামের মানুষদের তাণ্ডব শুরু করছে। বলতো একদম শিক্ষক মানুষ, মানুষ করার কারিগর, সেই মানুষটার কি নাজাহাল অবস্থা করছে। বলেন কি মেয়ে আপনার জন্ম দিচ্ছেন? বলুন বাজান, আমি দুঃখিত। আমি আমি একটা ডিয়ারিং, আমি একটা খারাপ খচ্চর মেয়েকে জন্ম দিয়েছি। কাউকে সম্মান দেয় না, গ্রামের কোনো ছেলেবেলাকে সম্মান দেয় না, অস্ত্র হাতে ঘুরে। আমি আমি কি যে করব, এই মেয়েকে নিয়ে আমি যে কি করব? যতটুকু আছে ততটুকু আর থাকবে না, এখনো সময় আছে। আপনার মেয়েকে সামলান, ওই সন্ত্রাসী কায়দায় গ্রামের মধ্যে এসব করতে নিষেধ করেন। মাস্টার সাহেব আবার বিয়ে দিব, অন্য জায়গায় আমরা ঘর দেখতেছি। হ্যাঁ, এইসব আপনার মেয়েকে নিষেধ করেন। আচ্ছা ঘটক মশাই, বলেন তো আমি কি করব? মেয়েটা দিয়ে আমি যদি বুঝাতে যাই, উল্টো আমাকে যদি থ্রেট করে। আরে হওয়ার সময় ভাতা লবণ দিতে পারেন নাই, কাইটা নিতে ভাইসা এমনিতে আমার বিশাল লোক। দেখেন অবস্থা দেখেন, ঘটক সাহেব ভয়ে কথাই বলতে পারতেছেন না। আমি যে আপনাকে এখানে ডাকছি সেই জন্যই ভিতরে ভয় কাজ করছে। আপনার মেয়ে আমাদের দেখছে না তো, আমাদের ফলো করছে না তো। যদি আপনার মেয়ে শোনে যে আমি এবং ঘটক সাহেব আপনার সাথে কথা বলছি, তাহলেই শুরু হবে একটা তাণ্ডব লীলা। আপনিই পারবেন আঙ্কেল, আপনি ছাড়া কেউ পারবে না। আপনিই পারবেন আপনার মেয়েকে বুঝাইতে। প্লিজ আঙ্কেল, আপনার কাছে রিকোয়েস্ট করে অনুরোধ করছি, আপনি একটু আপনার মেয়েকে বুঝান, আমার পথ থেকে যেন সরিয়ে যায়, আর আমাকে আর ঘটক সাহেবকে ডিস্টার্বটা যেন একটু কম করে, প্লিজ। ঠিক আছে বাজান, আমি চেষ্টা করে দেখি, তবে দেখি কি করা যায় তোমাদের জন্য। দেখি। আসসালামু আলাইকুম। কি বুঝলেন মাস্টার সাহেব, কাম হবে তো? মুরব্বী মানুষ, ওনার চাইতে 1000 গুণ বেশি ডেয়ারিং ওনার মুখ, মনে হয় না কাজ হবে। কাজ হবে না মানে? উল্টো হিতে বিপরীত হয়ে যেতে পারে। আবার কেন হিতে বিপরীত হবে? আবার কেন? আরে এত ভয় পান কেন? বাইরে ভাবলাম আপনাকে নিয়ে একটু মুভ করবো জায়গা মতো।
মাস্টার সাহেব আপনার মাপ আছে, কিন্তু আমি ঘটক সাহেব, আমার মাপ নাই। আমি তো আচ্ছা দেখা যাবে, আসেন। এই দাঁড়া, কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস? কোন মাস্টার রে, কোন ঘটক রে তুই হুমকি দিয়েছিস? আমার মান সম্মান সব কিছু তুই খেয়ে ফেলবি। আব্বাজান, বুঝতে চেষ্টা করেন, মাস্টাররে আমি ভালোবাসি, মাস্টাররে আমার মনে ধরছে, মাস্টাররে বিয়ে করতে চাই। আব্বাজান, আপনি কি চান না আপনার মাইয়া এই সন্ন সারা জীবন ছাইরা মাস্টারের লগে বিয়ে কইরা সংসার করুক, সংসারী মাইয়া হোক? শোন টুম্পা, এই সব কিন্তু ভালো না। তুই মেয়ে মানুষ, তুই ভুলে গেছিস তুই মেয়ে মানুষ। এইসব অস্ত্র বস্ত্র নিয়ে একজনকে হুমকি দিবি, জোর করে বিয়ে করতে চাবি, এটা কিন্তু ভালো দেখায় না, এটা কিন্তু ভালো দেখায় না, সমাজ ভালো হবে নাই না। শোনো আব্বা, সমাজের ভয় আমারে দেখাইতে আসবা না। আমি মাস্টাররে ভালোবাসি, মাস্টারে বিয়ে করবো, করবো মানে করবই। এই টুম্পা একবার যা বলে তাই করে। টুম্পার মাঝখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তারে কিন্তু একদম সানডে মানডে মঙ্গলবার কইরা দেয়। এই টুম্পা শোন, আমি বলছি ওই মাস্টারের পথ থেকে সরে যা বলে দিলাম। ওই বাপ, আমার আর আমার মাস্টারের পথে যে বাধা হয়ে দাঁড়াবো, তারে কিন্তু একদম সানডে মানডে মঙ্গলবার কইরা দিব। ওই মাস্টাররে আমি কি পরিমাণে ভালোবাসি তার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। যদি ধারণা থাকতো তাহলে আমার আর আমার মাস্টারের মাঝখানে বাধা হয়ে দাঁড়াইতা না। ওই মাস্টাররে যদি আমি না পাই আব্বা, তাহলে এই টুম্পা বাচ্চা থাকবো না। আর টুম্পা বাচ্চা না থাকলে যে যে টুম্পার ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো, সবাইকে তছনছ করে দেবো একদম। তাই বলে তুই বাপরে খুন করতে চাস? টুম্পা যদি ভালোবাসা না পাইয়া মইরা যায়, ভালোবাসা যদি টুম্পার না হয়, তাহলে এই টুম্পার ভালোবাসার মাঝখানে যারা যারা ব্যাঘাত ঘটাইব, সব কয়টারে এই পৃথিবীর বুক থেকে বিদায় কইরা তারপর আমি নিজে বিদায় নিব। সেইটা তুমি বাপ হও আর যেই হও, তার সানডে মানডে একদম মঙ্গলবার কইরা দিব। কথাটা যেন মাথায় থাকে। মানে তুই ওই মাস্টারের পথ থেকে সরে দাঁড়া, আমি এর চেয়ে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিব। তুই আমার কথা শোনে। চাই না আমার ভালো ছেলে, চাই না আমার সুন্দর ছেলে, চাই না আমার কিউট ছেলে, আমার শুধু এই মাস্টাররেই চাই, যেই মাস্টাররে আমি আমার মন দিছি, প্রাণ দিছি, মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। শুধুমাত্র সেই মাস্টাররেই আমার চাই আব্বা, বুঝতে পেরেছেন? আঙ্কেল, টুম্পার তাণ্ডব তো আপনি দেখেননি। যদি একবার ওর তাণ্ডব শুরু হয়ে যায় না, বাপ ভাই চাচা খালু মামা আত্মীয় স্বজন কিচ্ছু দেখবে না। তাই আপনাকে সুন্দর করে বলছি, আপনি মাস্টার আর টুম্পার মাঝখানে যে বাধাটা হয়েছেন, সেই পথ থেকে সরে যান, সেটা আপনার জন্য ভালো হবে। তোমরাই আমার মেয়ের মাথাটা নষ্ট করেছো। তোমাদের জন্য আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে। নষ্ট ওরা হয় নাই আব্বা, নষ্ট ওদের সমাজ করেছে। আর সেই সমাজে শিক্ষা দেওয়ার জন্যই আমার এই টিম গঠন করা হয়েছে, বুঝতে পেরেছো আব্বা? তাই বলতাছি, আমার সাথে কথা বাড়াইও না, আমার মাথাটা আর খাইও না। এমনি আজকে একটা ডিল নিয়ে খুব ঝামেলায় আছি, ডিলটা ওকে হইব কিনা সেই টেনশনে কিন্তু মাথা আমার ফাইটটা যাইতাছে। তাই কইতাছি, আমার মাথাটা আর নষ্ট করো না আব্বা। ওই চল। এটা কি দেখলাম? আমার মেয়ে কালামাচুদ, তোর কলিজা এত বড় হয়ে গেছে রে? আমার মাস্টারের দিকে হাত বাড়াইছস, তোর হাত কয়টা আমি কুত্তারে দিয়ে খাওয়ামু। তোর এত বড় সাহস, তুই আমার কলিজায় খাবলা মারছস, আমার কলিজায়। ওই কালামাচুদ, ওই মাস্টার আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, ওই সাধনার গায়ে তুই হাত দিছস। তোর এই হাত আমি রাখবো না, রাখবো না, রাখবো না। টুম্পা আপা, আমাকে ক্ষমা করে দিন আপা,
একজন শিক্ষক ছাত্রকে তো শাসন করবে আপা। টুম্পা আপা, আমার মাস্টারের গায়ে হাত দেওয়া উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কালা মাসুদ তো ক্ষমা চাইছে, আর কেউ যদি কারো কাছে ক্ষমা চায় ভুল করার পর, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এইবারের মতো ওরে তুমি মাফ করে দাও। এইবারের মতো তোর মাফ করে দিলাম কালা মাসুদ। নেক্সট টাইম যদি তুই আমার মাস্টারের দিকে চোখ তুলে তাকানোর সাহস করছস, তোর চোখ বাইর করে নিয়ে আসা কাঁচা মরিচ আর লবণ দিয়ে মাইখা কুত্তারে খাইতে দিব। কথাটা যেন মাথায় থাকে। যা। আচ্ছা, তুমি মাস্টারকে দেখে এতটা পাগল কেন হয়ে গেছো? কি আছে এই মাস্টারের মাঝে? জানি না ওই মাস্টারের ভিতর কি আছে, কিন্তু মাস্টারকে যখন প্রথম দেখেছি তখন থেকেই ভালো লাগা শুরু হয়েছে। আর সেই ভালো লাগা থেকেই আজ ভালোবাসায় পরিণত হয়েছে। আই লাভ মাস্টার, আই লাভ ইউ টিচার। এইবার মাস্টার সাহেব পছন্দ করবই, পছন্দ করবো মানে এত সুন্দর চেহারা, কত সুন্দর লাজুক লুজুক। এইবার মাস্টার সাহেবের ফাঁদে ফেলামই, আর এটাই আমার দরকার। সর্বনাশ, এই মেয়েটার পিছিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। মাস্টারের বাগানে পাচ্ছি না, এইবার পাইব। আমার তো এখানে এসে মুখ কাঁপছে। আশপাশ টুম্পা তার টিম নাই তো। ঘটকের বাচ্চা ডাকার আর জায়গা পায়নি, এমন একটা জায়গায় ডাকলো। এইখানে তো মহাবিপদ। হাল্লা জানে আশপাশ টুম্পা আছে কিনা। বলেন এখানে ডাকছেন কেন? আরো দেরি করো নাকি? অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। আরে আপনি অপেক্ষা? এই মিয়া, জানেন না আমি একটা স্কুলে চাকরি করি? আপনার সন্তান যদি স্কুলে থাকতো তাহলে কি করতেন? আপনি তাড়াতাড়ি আসতে বলতে পারতেন। সংসার স্ত্রী আর ছেলে মেয়ে এসব আর বলেন না মাস্টার সাহেব। এই সংসার স্ত্রী আর ছেলে মেয়ে করতে আমার জীবনটা শেষ। 3 মাস ধরে টুম্পার ভয়ে কোনো কাজ করতে পারতেছি না মাস্টার সাহেব। আমার সংসার ছেলে মেয়ে সব ভাগা গেছে। আরে ভাই, আপনার কথা বুঝছি, আপনি বেশি পেছান। এই আপনি এখানে ডাকছেন কেন? আপনি জানেন এই এলাকাটা কার? কার এলাকা এটা? এটা হচ্ছে টুম্পার তার টিমের এলাকা। এই যে সব পাহাড়, ঝোপ ঝাড়, জঙ্গল, এইগুলিতেই তো হলো টুম্পাদের আস্তানা। এরা এইগুলিতেই তো সবসময় থাকে। আর এই জায়গায় ডাকছেন, আপনি জানেন আস্তে আস্তে আমার পিলে চুপকে গেছে, ভয়ে অস্থির হয়ে গেছি। বলেন কি দেখাবেন? এইবার যা দেখাই মুখ, হ্যাঁ, একবার টুম্পার বাপের ক্ষমতা নাই জানবো। এই একদম খাসা একটা জিনিস পাইছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেখে তো মনে হইতেছে আমার স্কুলের শিক্ষিকা। খুব পছন্দ হয়েছে, এটারই বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হলে পড়ে গেলেন কে? আনন্দে আনন্দে মানুষ নাচে, আপনি পড়ে গেলেন। অনেকদিন পর একটা কাম হইলো। এইটারই আমি বিয়ে করবো, এটা আমার পছন্দ হয়েছে। চলেন এই মুহূর্তে যাই, চলেন।
মা জননী ঘুমটাটা একটু উঠাও। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এমন বই তো চাইছিলাম, আপনি আমাকে সেটাই দিচ্ছেন। আচ্ছা, ওনাকে বিয়ে করবো, টুম্পা কিছু বলবে না তো? আরে না, আমার আপনি বিয়ে করছেন, টুম্পা কেন? এই পৃথিবীর কোনো নারী আপনাদের কিছু করতে পারবে না। শোনেন, টুম্পা যদি 100 হয় তাহলে আমিও 100। আমরা সাধারণ নারীরা কি টুম্পাদের টপকাইতে পারি না? কি মনে করছেন শুধু টুম্পারাই পারে? আমরা সাধারণ নারীরাও পারি। টুম্পাকে দেখিয়ে দিব আপনার সাথে সংসার করে আমরাও পারি। তা পারেন, কিন্তু কথা হচ্ছে সন্ত্রাসী, মাস্তান, খারাপ মানুষের সাথে ওভাবে মিলানো যায় না। আপনাকে আমার ভালো লাগছে। অবশ্যই, আলহামদুলিল্লাহ, আপনি হইবেন আমার জীবন সঙ্গী।